চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে মৃত্যুর হার বাড়ছে। জাহাজ ভাঙা শিল্পের তথ্য সংগ্রহে যুক্ত ইপসার হিসেব অনুযায়ী গত এক যুগে এই শিল্পে দুর্ঘটনায় 160 জনের বেশি শ্রমিক মারা গেছে। শ্রমিক নেতারা বলছেন, জাহাজ ভাঙার প্রতিষ্ঠানগুলো নীতিমালা মানছে না। যেমন কাটার আগে জাহাজ বিষাক্ত গ্যাস মুক্ত হচ্ছে না, অভাব রয়েছে শ্রমিকদের প্রশিক্ষণ এবং সুরক্ষা সরঞ্জামেরও। এই জন্য সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে একসময় যুক্ত ছিল শতাধিক প্রতিষ্ঠান। বর্তমানে টিকে আছে মাত্র 23টি। এর মধ্যে 17টি হংকং কনভেনশনের অধীনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও নিবন্ধিত। সম্প্রতি ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে জাহাজে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুতে এই শিল্পে জাহাজে কাজের পরিবেশ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এখানে যে শ্রমিকরা কাজ করেন তারা কখনো গ্যাস বিস্ফোরণে, কখনো জাহাজ থেকে পড়ে গিয়ে তাদের নির্মম মৃত্যু ঘটে। স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী দেওয়ার কথা থাকলেও এই ইয়ার্ডগুলো তাদের সেগুলো কতটুকু দিচ্ছে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জাহাজ ভাঙা শিল্পের তথ্য সংগ্রহে যুক্ত ইপসার হিসেব অনুযায়ী 2014 সাল থেকে এ পর্যন্ত দুর্ঘটনায় শিপ ব্রেকিং ইয়ার্ডে মৃত্যু হয়েছে 161 শ্রমিকের। সম্প্রতি দুর্ঘটনায় 9 জন সহ 2026 সালের 14 আগস্ট পর্যন্ত 12 জন মারা গেছেন। 2019 সালে সর্বোচ্চ 22 জন শ্রমিকের মৃত্যু হয়। জাহাজগুলো ভাঙা হয় কাদেরকে দিয়ে? একদিন বা 2 দিনের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু শ্রমিককে দিয়ে, এবং যে সকল সুপারভাইজারকে ইনভলভ করা হয় ওরাও কতটুকু প্রশিক্ষণপ্রাপ্ত সে ব্যাপারে আমরা সন্দিহান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও তদারকির সাথে যুক্ত সরকারি সংস্থাগুলোকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করেন শ্রমিক প্রতিনিধিরা। সার্টিফিকেটগুলি তারা কীভাবে দিচ্ছেন? তারা কি দেখেছেন শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, শ্রমিকদের কর্মঘণ্টা নিশ্চিত করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে? এ বিষয়ে শিল্প সচিব জানান, হংকং কনভেনশনের নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো যাতে চলে সেই ব্যাপারে তারা সচেষ্ট আছেন। আপনি কি প্রডিউস করেছেন, কত টাকা দিয়ে, সেইটা না, আপনি কিভাবে করেছেন এটা ইম্পর্ট্যান্ট। তো সেখানে আমার পরিবেশ চলে আসে। এদিকে দুর্ঘটনায় নিজেদের দায় থাকলে তা সংশোধন আর বিষাক্ত গ্যাস সহ জাহাজ পাঠালে জাহাজের পূর্বের মালিকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। আমি চাই না আমি নিজে কোনো অনিরাপদ জায়গাতে থাকি। আমি চাই না আমার সন্তানরা কোনো অপরিবেশের মধ্যে, একটা দুর্গন্ধময় পরিবেশের মধ্যে বড় হোক। 1970-এর দশকে সীতাকুণ্ডে যাত্রা শুরু করে জাহাজ ভাঙা শিল্প। বর্তমানে দেশীয় স্টিল রিরোলিং শিল্পে কাঁচামাল হিসেবে প্রায় 70% স্ক্র্যাপ স্টিল ও লোহা সরবরাহ করে এই খাত। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।